পিআর পদ্ধতিতে বনজন বাণিজ্য করার সুবর্ণ সুযোগ। কারণ এখন আপনাকে একজন প্রার্থী যখন আপনি কোনো আসনে দেবেন, যেমন হেলাল ভাইকে দিলে, দলের জনপ্রিয়তা, প্রার্থীর গ্রহণযোগ্যতা, এলাকায় প্রার্থীর কন্ট্রিবিউশন, এই ধরনের বেশ কিছু উপাদানকে আপনার আপনার বাছাইয়ের মধ্যে এনে আপনাকে কিন্তু নমিনেশন দিতে হয়। জি। আর যখন পিআর পদ্ধতি হবে, আমার তো কোনো কিছু দরকার নাই। যদি আপনি মনে করেন জামাত 10% ভোট পেল, এক্সাম্পল 10কে 30টার সিট অত পাবে, তাইলে এই 30 জন কাকে মনোনয়ন করবে তারা? এখন যিনি দলের সেক্রেটারি জেনারেল, তাকে বাদ দিয়ে কি মজলিস শিশুরা সদস্যকে দেবে? কখনোই দেবে না। তাইলে এখানে কি আপনার গণতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করা হলো? অথচ দেখা যেতে পারে হয়তো যিনি দলের আমার দলের যেমন স্থায়ী কমিটি মেম্বার, উনি নির্বাচনে হারতে পারে, কিন্তু দেখা যায় তৃণমূলে যে জনগণের সাথে সম্পৃক্ত আছে, এলাকা জনগণের সুখে দুঃখে থাকে, যে ওখানে সবসময় জনগণের নিয়ে কাজ করে, উনি হয়তো জেতার সম্ভাবনা আছে। তো এখানে আপনি গণতন্ত্রের কথা বলবেন, আপনি জনগণের অংশগ্রহণের কথা বলবেন, জনপ্রিয়তার কথা বলবেন, জনগণের গ্রহণযোগ্যতার কথা বলবেন। তাই পিআরে এই কম্পোনেন্টগুলিকে এস্টাবলিশ করার সুযোগটা কোথায়? আপনার কোথাও নাই। বরং দল বলবে যে 20টা 30টা সিট পেলাম, যারা 10 কোটি করে টাকা দিয়ে আমি তাকে নমিনেশন দিলাম, তাকে আমি এমপি বানিয়ে দিলাম। আপনি এই প্রমাণতা রোধ করার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নাই। বরং রাজনীতিটাকে আপনি একটা করাপশনের দিকে নিয়ে যেতে চাচ্ছেন। এই জায়গা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।